ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যাবতীয় কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার সমস্ত কোশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করা হবে। এর আগে আমি থিওরি ক্লাস করিয়েছি। তোমরা যদি থিওরি ক্লাস দেখতে চাও চ্যানেলে ভিজিট করবে, ওখানে তুমি প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। এখন আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো হয়, প্রথম কোশ্চেন দিয়েছি, দেখো সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা যেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এখানে অপশন সি এখানে সঠিক অ্যান্সার। তারপরে গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? থার্মোমিটার, হেক্সোমিটার, ব্যারোমিটার নাকি ক্যালোরিমিটার? গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করার জন্য আমরা ব্যারোমিটার, এই ব্যারোমিটার যন্ত্রটি ব্যবহার করে থাকি। তাহলে অপশন সি এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, প্রথম অণু কল্পনা করেন কে? প্রথম অণু কে কল্পনা করেন? অ্যাভোগাড্রো, লেগুসাক, ডাল্টন নাকি চার্লস? রাইট অ্যান্সার কি হবে? প্রথম অণু কল্পনা করেন অ্যাভোগাড্রো। রাইট অ্যান্সার, অ্যাভোগাড্রো প্রথম অণু কল্পনা করেন। তাহলে অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন কেমন হবে? পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন বাড়বে, কমবে? আয়তন একই থাকবে, আয়তন কখনো বাড়বে কখনো কমবে। তাহলে একটি পুকুর যখন নিচের দিকে কোনো বুদবুদ তৈরি হচ্ছে, তাহলে সেটা দেখো পাশাপাশি জলের চাপ রয়েছে, তখন সেটা কি হবে? ছোট। যখন উপরের দিকে হবে তখন কি হবে? বাড়বে। তাহলে কি হবে? আয়তন বাড়বে। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলছে? সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, শুধু 273 ডিগ্রি সেলসিয়াস নাকি 100 ডিগ্রি সেলসিয়াস? কি হবে? সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে যখন পরম শূন্য উষ্ণতা থাকবে, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকবে, তখন তার আয়তন শূন্য হবে। সেটাকেই আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। তাহলে এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলোর গতিশক্তি কেমন হয়? গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলোর গতিশক্তি কেমন হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে নাকি শূন্য হয়? রাইট অ্যান্সার কি হবে? গ্যাসীয় পদার্থের যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলো কি হবে? বৃদ্ধি পাবে, দূরের দিকে সরে যাবে। তাহলে রাইট অ্যান্সার বৃদ্ধি পাবে। অপশন এ হবে রাইট। তারপরের কোশ্চেন আমরা মানে শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেন গুলো সেগুলো এক এক করে আলোচনা করব। দেখো, গ্যাসীয় পদার্থের উষ্ণতা ও আয়তনের সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন কে? গ্যাসীয় পদার্থের উষ্ণতা ও আয়তন সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস। ঠিক আছে। তারপরে গ্যাস অণুর গতিশক্তি তার পরম শূন্য উষ্ণতা বা পরম উষ্ণতা সবসময়ের জন্য কেমন হয়? সমানুপাতি হয়। গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতি হবে। সমানুপাতি হবে। এরপরের কোশ্চেন, ড্যাশ উষ্ণতা যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। কোন উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। এরপরের কোশ্চেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেটির পরম উষ্ণতা ড্যাশ হয়। কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেটি পরম শূন্য উষ্ণতার সমানুপাতি হবে। একটু আগেই আলোচনা করলাম, সমানুপাতি হবে। তারপরে সকল ড্যাশ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। কোন কোশ্চেন? সকল
ড্যাশ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। এখানে ড্যাশ বলতে কোন গ্যাস? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, সকল আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। ওকে, তারপরে অ্যাটমসফিয়ার হলো গ্যাসীয় পদার্থের ড্যাশের একক। অ্যাটমসফিয়ার হলো গ্যাসীয় পদার্থের ড্যাশের একক, চাপের একক। চাপ, অ্যাটমসফিয়ার হলো গ্যাসীয় পদার্থের চাপের একক। এরপরে একই চাপ একই তাপমাত্রায় সম-আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তাহলে এখানে অণু থাকে হবে, মানে একই চাপ ও একই তাপমাত্রায় সম-আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। এরপরের কোশ্চেন, উষ্ণতা হ্রাসে গ্যাসীয় পদার্থের অণুগুলোর গতিবেগ ড্যাশ পায়। উষ্ণতা হ্রাসে গ্যাসীয় পদার্থের অণুগুলোর যে গতিবেগ সেটা সবসময়ের জন্য হ্রাস পাবে বা কমবে, হ্রাস পায়। এরপরে ঠিক ভুল, ট্রি ফলস এগুলো আলোচনা হবে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও নির্দিষ্ট আয়তন থাকে। ভুল, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার না থাকলে নির্দিষ্ট আয়তন থাকবে না। তারপরে আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। একদম ঠিক, আদর্শ গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। এরপরে সর্বপ্রথম অণুর কল্পনা করেন কে? সর্বপ্রথম অণুর কল্পনা করেন কে? এখানে বার্জেলিয়াস আছে, কখনোই ঠিক হবে না, এখানে অ্যাভোগাড্রো হলে ঠিক ছিল। তারপরে শুষ্ক বায়ুর উষ্ণতা আর্দ্র বায়ু লঘু। কি বলছে? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু, এখানে ঠিক হবে, টি হবে সঠিক অ্যান্সার। এরপরে উষ্ণতা স্থির রেখে কোন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা স্থির রেখে কোন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হবে? এখানে আমাদের অ্যান্সার করতে হবে উষ্ণতা যদি স্থির রাখা হয়, চাপ যদি বৃদ্ধি করা হয়, গ্যাসীয় পদার্থের আয়তন কমবে। আয়তন কেমন হবে? কমবে। তারপরে কোন নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করা হয় সেটির আয়তন কি হবে? কোন নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করা হয় সেটির আয়তন পূর্বের আয়তনের কি হবে? পূর্বের আয়তনের কত অংশ হবে? ডবল হবে, ডবল। তাহলে এখানে কি বলবো? 2 অংশ হবে। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করা হয় উষ্ণতা কমবে, বাড়বে না, কমবে, হাফ অংশ হয়ে যাবে, দ্বিগুণ থেকে কমে এক অংশে পরিণত হবে, এক অংশে পরিণত হবে, যা ছিল দ্বিগুণ তার হাফ হবে। তারপরে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক দুটি পদ কি কি? চার্লসের সূত্রে ধ্রুবক দুটি পদ আমাদের মনে রাখতে হবে যে ধ্রুবক দুটো পদ গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। গ্যাসের চাপ এবং গ্যাসের ভর চার্লসের সূত্রে ধ্রুবক দুটি পদ। গ্যাসীয় চাপের বা গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ কি? গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ গ্যাসীয় অণুর গতিশীলতা। এসআই পদ্ধতিতে চাপের একক কি? এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার বর্গমিটার বা পাস্কেল। বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে যে সকল গ্যাস তাদের কি বলে? তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। এবার এখান থেকে আরো কোশ্চেন হয়, যেমন উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস তার যদি চাপ অর্ধেক করা হয় তার আয়তন কি হবে? আয়তন দ্বিগুণ, কারণ চাপ কমালে আয়তন বাড়বে। তারপরে দেখো আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই। বয়েলের সূত্রটি কি? বয়েলের সূত্র স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। এটা হচ্ছে বয়েলের সূত্র। এবং চার্লসের সূত্র তুমি মনে রাখতে পারো। চার্লসের সূত্রে ধ্রুবক পদ দুটো আমি বলেছি, গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। এবছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। তারপরে দেখো পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা কোন আদর্শ গ্যাসের আয়তন কেমন হয়? পরম উষ্ণতা মানে পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে আমরা পরম উষ্ণতা বলবো। পরম শূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন সবসময়ের জন্য শূন্য হবে, -273°C উষ্ণতাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। বয়েলের সূত্র কি এবং ব্যাখ্যা করতে বলেছে, তাহলে একটু আগেই বললাম স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে।
অর্থাৎ আমরা যদি উষ্ণতাকে টি ধরি, আয়তনকে ভি ধরি, চাপকে পি বলি, তাহলে আমরা বলতে পারি পিভি ইজিক্যাল টু কে। এখানে আমরা গাণিতিক যে সূত্রটি পাবো P1 V1 ইজিক্যাল টু P2 বাই V2, এখানে কে মানে ধ্রুবক, এই অংশটা লিখতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি বয়েল এবং চার্লসের সূত্র 5 নাম্বারের কোশ্চেন দেখে রাখবে। এখানে দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্যের মান নির্ণয় করো, বা চার্লসের সূত্র ডিটেলসে, এই জায়গাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। 5 নাম্বারের কোশ্চেন 3 যুক্ত 2 করে এই চ্যাপ্টার থেকে, এই অংশ থেকে কোশ্চেন দিতে পারে। আজকের অংশ এইটুকু। মোটামুটি গ্যাসের আচরণ থেকে যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিয়েছি, এমসিকিউ কোশ্চেন গুলো প্রথমে আলোচনা করেছি, একটু দেখে নেবে, প্র্যাকটিস করবে, দেখবে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে। আশা করি তোমাদের ক্লাসগুলো মনের মতো হচ্ছে, ভালো লাগছে। লাইক করবে, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং প্লে লিস্ট অবশ্যই চেক করবে। প্লে লিস্টে আমি প্রত্যেকটি ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি।